হ্যালো, আমি সোমা। আর আজকের ক্লাসে আমি তোমাদের টেন্সের বিষয়টা সম্পূর্ণ আলোচনা করব। তোমরা আজকে আমার চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত ম্যাথ এবং 5 থেকে 12 পর্যন্ত ইংলিশ ক্লাস করানো হয়। বিভিন্ন ক্লাসের কয়েকটা ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, শুরু করছি। টেন্স মানে কি? টেন্স হচ্ছে ক্রিয়ার কাল। কাকে বলা হয় টেন্স? আমি এখানে লিখে করিয়েছি, তার কারণ পুরোটা করতে গেলে লিখে দেখাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, যার জন্য আমি লিখে নিয়েছি। দেখো, টেন্স কথার অর্থ ক্রিয়ার কাল। ক্রিয়া মানে কোনো কাজ, তার সময়কে বলা হয় টেন্স। ক্রিয়াটি কখন ঘটছে বা কখন ঘটেছিল বা কখন ঘটবে, অর্থাৎ কোনো কাজ কখন ঘটছে, কখন ঘটেছিল বা কখন ঘটবে, এই বিষয়গুলি আমরা যার উপর ভিত্তি করে জানতে পারি তাকে ক্রিয়ার কাল বা টেন্স বলা হয়। তো বোঝা গেল? ইংলিশে হচ্ছে দ্য টেন্স ইজ দ্য চেঞ্জ অফ ফর্ম ইন এ ভার্ব টু এক্সপ্রেস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। মানে কোনো কাজের সময় বোঝানোর জন্য ভার্বের যে পরিবর্তন অর্থাৎ ক্রিয়ার যে পরিবর্তন তাকেই টেন্স বলা হয়। তো টেন্সকে কত ভাগে ভাগ করা যায়? দেখো, ক্রিয়ার কাল বা টেন্স 3 প্রকার, অর্থাৎ টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। এক আছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, তার মানে এখন অর্থাৎ বর্তমানে যে কাজ চলছে বোঝালে কোনো কাজ, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। 2 নম্বর আছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে অতীতকাল, মানে যে সব কাজ আগে হয়ে গেছে অর্থাৎ অতীতে ঘটে গেছে। নেক্সট আছে ফিউচার টেন্স, মানে ভবিষ্যৎকাল অর্থাৎ আগামী দিনে যেগুলো ঘটবে। তাই টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এবার দেখো, প্রতিটি টেন্সকে আবার 4টি করে ভাগে ভাগ করা যায়। প্রতিটি টেন্সকে মানে এই প্রেজেন্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা যায়, পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা যায়, আবার ফিউচার টেন্সকেও 4টি ভাগে ভাগ করা যায়। সেটা কি কি? একটা হচ্ছে ইনডেফিনাইট অর্থাৎ সাধারণ। নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস বা ঘটমান। ঘটমান মানে চলছে এমন, তাকে বলা হয় কন্টিনিউয়াস বা ঘটমান। নেক্সট হচ্ছে পারফেক্ট বা পুরা ঘটিত, অর্থাৎ ঘটে গেছে কিন্তু তার ফল থেকে যায়, অর্থাৎ ঘটে গেছে সবেমাত্র ঘটেছে এরকম বোঝালে সেগুলো হচ্ছে পুরা ঘটিত। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে পুরা ঘটিত ঘটমান, অর্থাৎ মানে চলছিল এরকম কিন্তু ঘটে গেছে, সেটা চলছিল বা ভবিষ্যতে চলবে এরকম বোঝাতে যে তোমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই প্রত্যেকটা টেন্সের এই 4টি করে ভাগই আজকে আমি টোটালি আলোচনা করব। দেখো, প্রথমে আমরা আলোচনা করি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান কাল। দেখো, বর্তমান কাজ বোঝাতে বা নিত্য সত্য ঘটনা বোঝাতে, নিত্য সত্য ঘটনা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, মানে ওটা একদম চিরসত্য, সেই ঘটনা বোঝাতে, কোনো অভ্যাস অর্থাৎ হ্যাবিট বোঝাতে, কোনো ঐতিহাসিক বিষয়কে উজ্জ্বলভাবে বোঝানোর জন্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সাধারণ বর্তমানকাল ব্যবহৃত হয়। তাহলে বোঝা গেল প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হচ্ছে কোনো বর্তমান কাজ, কোনো নিত্যসত্য ঘটনা অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ, কোনো হ্যাবিট বা অর্থাৎ অভ্যাস বোঝাতে, এছাড়া কোনো ঐতিহাসিক অর্থাৎ হিস্টোরিক বিষয়কে উজ্জ্বলভাবে দেখানোর জন্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সাধারণ বর্তমানকাল ব্যবহৃত হয়। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখি। দেখো, আই গো, আমি যাই, এটা একটা সাধারণ একটা টেন্স, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। উই গো, আমরা যাই। দেখো, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হয় গোল, এটা তো নিত্য সত্য, এটা তো কোনো পরিবর্তন হবে না, এটার কোনো অন্য ফর্ম হবে না, এরকম নিত্য সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হয় গোল। দেখো, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, মানে নর্মালি সে সবসময়ই কঠোর পরিশ্রম করে, তো এই ক্ষেত্রে বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সই ইউজ হবে। তো এগুলো সব হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। নেক্সট আছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান বর্তমানকাল। তা কাকে বলে একটু জেনে নিই, তারপরে আমি এক্সপ্লেন করছি। দেখো, কোনো কাজ বর্তমানে চলছে বোঝাতে বা আসন্ন ভবিষ্যৎকালের ক্রিয়া বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো কাজ বর্তমানে চলছে বোঝাতে, যেমন আমি কি করছি, আমি এখন পড়াচ্ছি,
এরকম ঘটনাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আসন্ন ভবিষ্যৎকালের ক্রিয়া, অর্থাৎ আমি হয়তো একটু পরেই বা বিকেলবেলায় কোথাও যাব, তো সেই আসন্ন মানে খুব কাছাকাছি এই ধরনের কাজ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। তো বোঝা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ঘটমান বর্তমান কাল, অর্থাৎ চলছে এমন। এক্সাম্পল দেখো কয়েকটা, দেখো দে আর রিডিং নিউজ পেপার, দে আর রিডিং নিউজ পেপার, তার মানে কি তারা খবরের কাগজ পড়ছে, অর্থাৎ রিডিং পড়ছে, এখন পড়ছে, তার মানে বর্তমানে চলছে, তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আই অ্যাম গোয়িং দেয়ার টুমোরো, আমি সেখানে কালকে যাচ্ছি, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ফিউচার টেন্স, যেমন আমি কালকে সেখানে যাব, কিন্তু খুব কাছেই, মানে কালই আমি যাব। আমি যদি কাউকে বলি যে আমি কাল সেখানে যাচ্ছি, তো সেরকম যখন বোঝাবে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ হয়। যেমন আই অ্যাম গোয়িং দেয়ার, আমি সেখানে যাচ্ছি টুমরো, আগামীকাল, মানে আগামীকাল আমি সেখানে যাব, তো এই সেন্স বোঝানোর জন্য কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স গঠনের একটা স্ট্রাকচার অর্থাৎ নিয়ম রয়েছে। প্রথমে সাবজেক্ট, দেখো এখানে প্রথমে সাবজেক্ট ধরো দে, তারপরে হচ্ছে অ্যাম ইজ আর, তো এটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন হিসাবে হবে। দেখো দের পরে আর হয়, দে আর, তারপরে ভার্ব, রিড মানে পড়া, এটা একটা ভার্ব বা ক্রিয়া, তার সঙ্গে আইএনজি রিডিং, তাহলে দে আর রিডিং, তারপরে যেটা অবজেক্ট আছে দে আর রিডিং নিউজ পেপার। নেক্সট দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পুরা ঘটিত বর্তমানকাল। কাকে বলে? যে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে, অর্থাৎ কোনো কাজ শেষ হয়েছে, তার ফল এখনও বর্তমান, অর্থাৎ তার ফলাফলগুলো রয়ে গেছে, এই রকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখনও রয়েছে, এরকম বোঝাতে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাঘটিত বর্তমানকাল ব্যবহৃত হয়। তো এক্সাম্পল দিয়ে দেখি, দেখো হি হ্যাজ রিচড কলকাতা, হি হ্যাজ রিচড মানে সে পৌঁছে গেছে কলকাতায়, মানে এখানে যদি আমি বলি যে সে কলকাতায় পৌঁছে গেছিল, তো সেক্ষেত্রে কিন্তু অনেক অতীত হয়ে যায়, কিন্তু আমি কি বলছি হি হ্যাজ রিচড কলকাতা, সে কলকাতাতে পৌঁছেছে, মানে হয়তো আমি খবর পেয়েছি সে কলকাতাতে পৌঁছেছে। এটা হচ্ছে কি পুরা ঘটিত বর্তমান বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পৌঁছেছে কিন্তু সেটার এখনও ফল বর্তমান রয়েছে। তারপরে দেখো দ্য সান হ্যাজ সেট, সূর্যটি অস্ত গেছে, তো গেছে মানে এখনও রাত হয়ে যায়নি, মানে সবেমাত্র অস্ত গেছে, তার ফলাফল রয়েছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করার নিয়ম কি? প্রথমে আমাদের দেখো সাবজেক্ট, প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ বা হ্যাজ ভার্ব। এই হ্যাভ বা হ্যাজও পার্সন অনুযায়ী হবে, যেমন আই এর পরে হ্যাভ হয়, হি এর পরে হ্যাজ হয়, তো এখানে হি, তারপরে দেখো হ্যাজ, হ্যাজ বা হ্যাভ, তারপরে ভার্ব, ভার্বের পিপি ফর্ম মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ হি হ্যাজ রিচড, রিচ মানে হচ্ছে পৌঁছানো, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিচড, তাহলে হি হ্যাজ রিচড কলকাতা, এটা হচ্ছে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই সেম দেখো দ্য সান সাবজেক্ট, তারপরে হ্যাজ, তারপরে সেট মানে অস্ত গেছে, তাহলে দ্য সান হ্যাজ সেট। নেক্সট দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে পুরা ঘটিত বর্তমানকাল। পুরা ঘটিত বর্তমানকাল কাকে বলছে? যে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে, তার মানে কোনো কাজ অনেকটাই আগে আরম্ভ হয়েছে কিন্তু এখনও চলছে, এই রকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন কি হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর এ লং টাইম, হি হ্যাজ বিন লিভিং হিয়ার মানে তিনি এখানে বাস করছেন বা তিনি এখানে থাকছেন ফর এ লং টাইম, অনেক সময় ধরে, তার মানে কি মানে অনেক আগে শুরু করেছিলেন এবং এখনও পর্যন্ত রয়েছেন, তো সেই রকম বোঝাতে আমাদের কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনের নিয়ম হবে প্রথমে সাবজেক্ট, দেখো না হি বসিয়েছি, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাজ বা হ্যাভ, তো হি এর পরে হ্যাজ হয়, তারপরে একটা বিন হবে, তারপরে ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপরে বাদবাকি যে অবজেক্ট আছে, হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর আ লং টাইম। এখানে অন্য একটা সেন্টেন্সও আমি উদাহরণ যদি দিই, দেখো আই হ্যাভ বিন রিডিং বুক ফর আ লং টাইম, তার মানে আমি অনেকক্ষণ ধরে বই পড়ছি, সেটাও হবে, দেখো আই এর পরে হ্যাভ, তারপরে বিন, তারপরে রিড ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট,
আই হ্যাভ বিন রিডিং বুক ফর এ লং টাইম। নেক্সট দেখো পাস্ট ইনডেফিনাইট টেন্স বা সাধারণ অতীতকাল। যে অতীতকালের কোনো কাজ বোঝাতে পাস্ট ইনডেফিনাইট টেন্স বা সাধারণ অতীতকাল হয়। অতীতকালের কাজ বোঝাতে মানে অনেক আগে হয়ে গেছে এরকম কাজ বোঝাতে পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। যেমন আই ওয়েন্ট দেয়ার, ওয়েন্ট মানে কি গেছিলাম, তার মানে আই ওয়েন্ট দেয়ার আমি সেখানে গিয়েছিলাম, তাহলে অনেক আগেই গিয়েছিলাম, অর্থাৎ এটা পাস্ট টেন্স। মানে ইউ মেড আ নয়েজ, তুমি কি গোলমাল করেছিলে। মেড মানে করেছি, তো তৈরি করেছিলে। এ নয়েজ মানে একটা মানে শোরগোল করা। তো মেড হচ্ছে মেক ভার্বের পাস্ট ফর্ম, তার মানে অনেক আগেই করা হয়েছিল। তাহলে ইউ মেড আ নয়েজ, তুমি একটা শোরগোল বা নয়েজ করেছিলে, এটাও পাস্ট টেন্স, অর্থাৎ এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। এরপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান অতীতকাল, অর্থাৎ অতীতকালে চলছিল এমন, অর্থাৎ অতীতকালে কোনো কাজ চলছিল বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে চলছিল, দেখো ইট ওয়াজ রেইনিং হার্ড মানে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ অতীতকালে হচ্ছিল। ইট ওয়াজ রেইনিং হার্ড, এটা ওয়াজ হচ্ছে ভার্ব হচ্ছে, এটা হচ্ছে পাস্ট টেন্স বোঝাতে ওয়াজ ব্যবহার করা হয়। ওয়াজ বা ওয়ার এখানে যেহেতু সিঙ্গুলার আছে সেই জন্য ওয়াজ ব্যবহৃত হয়েছে। হি ওয়াজ রিডিং, তার মানে সে পড়ছিল, তাহলে হির পরে ওয়াজ, তার মানে ওয়াজ থাকলেই আমাদের বুঝে নিতে হবে যে এটা পাস্ট ফর্মেই আছে, এবং এটা আমাদের যদি বাংলায় মানে করে নিয়ে পড়ি তাহলে অনেক সুবিধা হয়। দেখো দ্য গার্লস ওয়্যার ডান্সিং, মেয়েগুলো ওয়্যার দেখো প্লুরাল বলে ওয়্যার হয়েছে, ওয়্যার ডান্সিং মানে নাচ করছিল। তাহলে আমাদের এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স গঠনের নিয়ম আমরা বুঝলাম যে প্রথমে হবে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়্যার, এটা হচ্ছে সিঙ্গুলার প্লুরালের উপর ডিপেন্ড করে। ওয়াজ বা ওয়্যার হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি হবে, তারপরে বাদবাকি অবজেক্টটা হবে। তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাও বোঝা গেল যে কিভাবে আমরা এটা গঠন করব। প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়্যার, তারপরে ভার্ব, তার সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। এরপর দেখো পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরা ঘটিত অতীতকাল। কাকে বলছে? যে অতীতকালে কোনো কাজের পূর্বে বা আগে আর একটি কাজ শুরু হয়েছিল, অর্থাৎ কোনো কাজ শুরু হয়েছিল কিন্তু তার আগে আরও একটা কাজ শুরু হয়েছিল, সেই অধিকতর অতীত কাজটি মানে আগে একদম প্রথমে যে কাজটি শুরু হয়েছিল সেটি বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে কোনো একটা কাজ অতীতকালে শুরু হয়েছিল, তার মধ্যে যে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে ঘটবে সেইটাকেই বলা হবে পাস্ট পারফেক্ট টেন্স। দেখো হি হ্যাড লেফট, সে চলে গিয়েছিল বিফোর আই কেম, মানে আমি আসার আগেই সে চলে গিয়েছিল। তার মানে কোনটা আগে ঘটেছে, কারণ সে চলে গিয়েছিল ওটা আগে ঘটেছে, তাহলে হি হ্যাড লেফট এটাই হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর আই কেম এটা নর্মাল সিম্পল বা পাস্ট ইনডেফিনাইট টেন্স, তাহলে হি হ্যাড লেফট বিফোর আই কেম। নেক্সট আরেকটা দেখো দ্য ফিজিশিয়ান কেম, ডাক্তার এসেছিল আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, মানে রোগীটি মারা যাওয়ার পরে। তাহলে আগে কি ঘটেছিল? আগে ঘটেছিল কারণ রোগীটি মারা গিয়েছিল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তো এটাই হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাই পাস্ট পারফেক্ট টেন্স গঠনের নিয়ম কি? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড। দেখো প্রথমে এই যে পাস্ট পারফেক্ট টেন্স এটা হলো দ্য পেশেন্ট, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে এখানে, যে ভার্বের পাস্ট পার্টিসিপেল মানে ভার্বের থার্ড ফর্ম। তাহলে বোঝা গেল এখানে দেখো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, তার মানে এটাই সব থেকে আগে ঘটেছিল, তারপরে এখানে হলো সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে হি হ্যাড লেফট বিফোর আই কেম, আমি আসার আগে, মানে যে কাজটি আগে ঘটবে অধিকতর আগে সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ পুরা ঘটিত ঘটমান অতীতকাল কাকে বোঝাচ্ছে? একটি অতীতকালের পূর্ব হইতে আরেকটি কাজ চলিতেছিল, মানে দুটো কাজই অতীতকালে কিন্তু একটা কাজের আগে আরেকটা কাজ চলছিল। আমরা এর আগে পাস্ট পারফেক্টে পেলাম একটা কাজ হয়েছিল বা ঘটেছিল বা, আর কিন্তু এখানে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি চলছিল অর্থাৎ কন্টিনিউইং, অতীতকালে চলছিল। দুটোর মধ্যে প্রথমটা যেটা অতীতকালে চলছিল এই অর্থে অধিকতর অতীতকালটিকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। যেমন ধরো দে হ্যাড বিন ফিশিং, তারা মাছ ধরছিল, বিফোর দ্য রেন কেম, বৃষ্টি আসার আগে।
তাহলে দে হ্যাড বিন ফিশিং, তারা মাছ ধরছিল, এটা বেশি অতীতকাল, কারণ তারপরে বৃষ্টি এসেছিল এটাও অতীতকাল, আবার তারা মাছ ধরছিল সেটাও অতীতকাল। তা অতীতকালে এই ঘটনাটা চলছিল না, দে হ্যাড বিন ফিশিং, তো এইটাই হবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট আরেকটা দেখো, আই হ্যাড বিন ওয়ার্কিং হোয়েন হি কেম। আই হ্যাড বিন ওয়ার্কিং মানে আমি কাজ করছিলাম, হোয়েন হি কেম যখন সে এসেছিল। এই হোয়েন হি কেমটা হচ্ছে পাস্ট টেন্স, আর এটা হচ্ছে অধিকতর পাস্ট টেন্স, কিন্তু চলছিল পাস্ট, অর্থাৎ অতীতকালে চলছিল। আই হ্যাড বিন ওয়ার্কিং, আমি কাজ করছিলাম যখন সে এসেছিল। তাহলে সেন্টেন্স গঠনের নিয়ম কি হচ্ছে, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে একটা বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। এখানেও দেখো সাবজেক্ট, হ্যাড, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। তো এইরকম যখন হবে তখন তাকে বলা হবে কি পুরাঘটিত ঘটমান অতীতকাল বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট দেখো ফিউচার ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল, অর্থাৎ আগামী দিনে যেটা ঘটবে তাকেই বলা হয় ভবিষ্যৎ। তো সেই সাধারণ ভবিষ্যৎকাল, ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝাতে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। যেমন কি আই শ্যাল গো, আমি যাব, হি উইল কাম, সে আসবে, দে উইল গো, তারা যাবে। এখানে দেখো শ্যালটা হচ্ছে আই এবং উইর পরে শ্যাল হয়, বাদবাকি সব কিছুর পরে কিন্তু উইল ইউজ হয়। আই শ্যাল গো, আমি যাব, হি উইল কাম, সে আসবে, দে উইল গো, তারা যাবে। এগুলো ভবিষ্যতে সব ঘটবে, এগুলোকে বোঝাতে বলা হয় কি ফিউচার ইনডিফিনাইট টেন্স। তাহলে গঠন আমাদের কিভাবে করতে হবে, প্রথমে সাবজেক্ট, যেমন আই দেখো সাবজেক্ট, তারপরে উই বা শ্যাল, তার এরপরে শ্যাল হয়, তারপরে ভার্ব অর্থাৎ গো। নেক্সট আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা কি ঘটমান ভবিষ্যৎকাল। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ আগামী দিনে কোনো কাজ ঘটতে থাকবে সেরকম বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন কি আই শ্যাল বি স্লিপিং অ্যাট নাইট, মানে রাত্রিবেলাতে আমি ঘুমোতে থাকবো, তার মানে রাত্রিবেলাতে ঘুমোতে থাকবো এটা হচ্ছে ভবিষ্যৎকাল, যেহেতু কন্টিনিউইং অর্থাৎ চলবে, সেজন্য এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে কিন্তু আই প্রথমে সাবজেক্ট হয়েছে দেখো, তারপরে শ্যাল, শ্যালের পরে একটা বি ভার্ব হয়েছে আই শ্যাল বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, আই শ্যাল বি স্লিপিং। তো এইরকমই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠনের নিয়ম, তারপরে বাদবাকি অবজেক্ট। তাহলে আই শ্যাল বি স্লিপিং অ্যাট নাইট। নেক্সট দেখো ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ পুরাঘটিত ভবিষ্যৎকাল। ভবিষ্যতে দুটি কাজের মধ্যে অধিকতর অতীতের কালটি বোঝাতে, অর্থাৎ ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বা অন্য কোনো ঘটনার আগে কোনো ক্রিয়া শেষ হয়ে যাবে বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয়। বোঝা গেল না, তাই তো? দেখো ভবিষ্যতে দুটি কাজের মধ্যে, অর্থাৎ ভবিষ্যতে অর্থাৎ আগামী দিনে যে দুটি কাজ হবে তার মধ্যে অধিকতর অতীত, মানে তার মধ্যে সব বেশি পূর্বের ঘটনা যেটা হবে, অর্থাৎ ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বা অন্য কোনো ঘটনার আগে কোনো ক্রিয়া শেষ হয়ে যাবে, অর্থাৎ দুটো ঘটনার মধ্যে যেটা আগে শেষ হয়ে যাবে তাকেই বলা হবে ফিউচার পারফেক্ট টেন্স। যেমন এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে, দেখো আই শ্যাল হ্যাভ গন দেয়ার বিফোর ইউ কাম, মানে দুটোই ভবিষ্যৎকালেই হবে, কিন্তু বিফোর ইউ কাম মানে তুমি আসার আগে আই শ্যাল হ্যাভ গন দেয়ার মানে আমি সেখানে পৌঁছে যাব, তার মানে আমি সেখানে পৌঁছে যাবোটা আগে ঘটবে, তাহলে এটাই হবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে সেন্টেন্স গঠনের নিয়ম কীরকম হলো দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে আই এর পরে শ্যাল হয় শ্যাল, তারপরে হ্যাভ হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আই শ্যাল হ্যাভ গন দেয়ার বিফোর ইউ কাম, যেটা আগে ঘটবে সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। নেক্সট আছে লাস্ট দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। তার মানে কি ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যতে অর্থাৎ আগামী দিনে কোনো কাজ চলতে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন কি একটা বাংলায় লিখে দিয়েছি দেখো, পরীক্ষা দেওয়ার আগে আমরা কঠোর পরিশ্রমের সঙ্গে পড়াশোনা করতে থাকব, মানে সেগুলো সব ভবিষ্যতেই হবে, কিন্তু ভবিষ্যতে পরীক্ষা শুরু হওয়ার আগে কি আমরা কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতে থাকব। তাহলে কি হবে, উই শ্যাল হ্যাভ বিন স্টাডিং মানে কি আমরা পড়াশোনা করতে থাকব, এটা ভবিষ্যৎকালেই কন্টিনিউ থাকবে বোঝাচ্ছে। কন্টিনিউইং স্টাডিং হার্ড মানে
উই শ্যাল হ্যাভ বিন স্টাডিং হার্ড, আমরা কঠোর পরিশ্রমের সঙ্গে পড়াশুনো করতে থাকবো। বিফোর উই টেক আওয়ার এক্সামিনেশন, মানে আমাদের পরীক্ষা শুরু হওয়ার আগে। দুটোই ভবিষ্যৎকাল, তো দুটোই ভবিষ্যৎকালের মধ্যে এটা চলতে থাকবে, ভবিষ্যৎকালে চলতে থাকবে। উই শ্যাল হ্যাভ বিন স্টাডিং হার্ড। তো এখানে সেন্টেন্স গঠনের নিয়ম হবে, দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে হচ্ছে হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে বাদবাকি অবজেক্ট। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিও, আর নেক্সট ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।